আমি বলি আমি কে? আমি হলাম দাজ্জাল। আমার পা হাত লোহার শিকল দিয়ে বাঁধা আছে। লাফ দিয়ে আসমানে উঠতেছি, আবার লাফ দিয়ে জমিনে নামতেছি। আমার পা হাত লোহার শিকল দিয়ে বাঁধা। আমাকে বলা হবে এবার তুমি বের হও। আমি তখন বের হব। 40 দিনে সারা পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখব। সারা পৃথিবী 40 দিনে আমার ঘোরা শেষ। ফাতেমা বিনতে কায়েস তিনি বলেন, আসসালাতু জামিয়া। কে যেন বলে গেল সালাতের সময় হয়ে গেছে। আমি ঘর থেকে সালাতের জন্য বাহির হলাম। জালাসা রাসূলুম সালাসাতি মিম্বারিহি। নবী আমার নামাজ শেষে কাঠের মেম্বারের উপরে বসে মুখে মুস্কি মুস্কি হাসি নিয়ে নবী আমার বলতেছে, কুল্লু মুসাল্লিয়াল জামা মাকানাহু। তোমরা যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো, নিজ নিজ স্থানে তোমরা বসে পড়ো। হালকা দুরলিমা জামাতাকুম। তোমরা কি বলতে পারো তোমাদেরকে কেন বসতে বলেছি? সঙ্গী সাথীরা তোমরা কি বলতে পারো তোমাদেরকে কেন বসতে বলেছি? আল্লাহর নবী বলেন, মা জামাতাকুম রাহবারতুম ওয়া মা রাহবারতুন। আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য আর জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য আমি তোমাদেরকে বসতে বলি নাই। আনা তামিম আদ-দারি কানা রাজুলান নাসাল্লিন ফাদ্দা ওয়া সাল্লামা হাদাসানি হাদিসান তুহাদ্দিসুকুম আনতা তামিদ ইনতিজারে। তামিদ ও খ্রিস্টান ও মুসলমান হয়েছে, ও তোমাদেরকে আমার কাছে একটি দাজ্জালের কাহিনী বলেছে, সেটা আমি তোমাদেরকে বলবো। ও বলে, আমরা লাখেল এবং জুঝান সম্প্রদায়ের 30 জন একত্রিত নৌকায় উঠেছিলাম। হিনা তাকরিবু শামস, সন্ধ্যার সময় আমরা উঠেছিলাম। কিন্তু যখনই নৌকায় আমরা উঠলাম, নৌকা সাগরের মধ্যে খেলতে শুরু করলো। ঢেউয়ের তালে তালে নৌকা যখন খেলতেছে, টানা 1 মাস নৌকা সাগরের ভিতরে খেললো। এক পর্যায়ে নৌকা যেন কোথায় চলে গেল আমরা জানি না। বড় নৌকা বিধায় নৌকাটা সাগরের কিনারায় একটা জায়গায় বেঁধে গেল। ছোট ছোট নৌকাগুলো দিয়ে আমরা তখন ওই ছোট্ট দ্বীপের মধ্যে যখন প্রবেশ করলাম, আমরা প্রবেশ করা মাত্রই দেখলাম সেখানে এমন আশ্চর্যজনক এক প্রাণী। সেই প্রাণীর গায়ে এত বড় বড় লোম, এত বড় বড় লোম, এত বড় বড় লোম। মুখ তার কোনটা, পিছন তার কোনটা কিছু বোঝা যায় না। মুখ তার কোনটা, পিছন তার কোনটা চেনার কোনো উপায় নয়। বাহাতমান আনতে, তোমার পরিচয় দাও। আমরা বললাম আরব দেশ থেকে এসেছি। সে বলতেছে, আমাকে তো তোমরা চিনতে পারবেই, তবে তোমাদের জন্য একজন অপেক্ষা করতেছে। যাও ওই ঘরটার দিকে এগিয়ে যাও। ওই ঘরের মধ্যে দীর্ঘ অপেক্ষমান একজন তোমাদের সাথে দেখা করার জন্য বসে আছে। যাও, তার সাথে তোমরা দেখা করো। আমরা যখন ওই ঘরের ভিতরে ঢুকলাম, দেখলাম একজন
বড় সুষম দেহের অধিকারী আকৃতি একজন মানুষ, তার গলায় লোহার শিকল দিয়ে বাঁধা আছে, হাতগুলো লোহার শিকল দিয়ে বাঁধা আছে, পাগুলো লোহার শিকল দিয়ে বাঁধা আছে, পায়ের নিচ দিয়ে হাতের নিচ দিয়ে এত শক্ত করে বাঁধা, লাফ দিয়ে আসমানে উঠতেছে, আবার লাফ দিয়ে জমিনে পড়তেছে। সে আমাদেরকে বলল, তোমরা কারা? আমরা বললাম, আমরা আরব থেকে এসেছি। সে বলতেছে, তাহলে তোমরা আমাকে বলো, ইরাকে বাইসান নামে গ্রামে একটা খেজুর গাছ আছে, সেই খেজুর গাছে কি এখনো পর্যন্ত খেজুর ধরে? আমরা বললাম, হ্যাঁ, এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ খেজুর ধরে। সে আবার বলল, ওয়াচিরেই খেজুর আর ধরবে না। ও আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, ইরাকে আরেকটা বহেরাম নামে ঝিল ছিল, বিল ছিল, সেই বিলে কি এখনো পানি আছে? আমরা বললাম, হ্যাঁ, ওই বিলে এখনো পর্যাপ্ত পরিমাণ পানি আছে। তিনি বলতেছে, ওখানে ওয়াচিরেই পানি থাকবে না, পানি শুকিয়ে যাবে। তোমরা আমাকে বলতে পারো, ইরাকে একটা জগার নামে একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে পানি নিয়ে মানুষ কি এখনো পর্যন্ত চাষাবাদ করে? আমরা বললাম, হ্যাঁ, ওই পুকুরে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি আছে, সেই পানি নিয়ে মানুষ এখনো চাষাবাদ করে। আমি বললাম, হ্যাঁ, অচিরেই পানি থাকবে না, পুকুর শুকিয়ে যাবে। তোমরা এবার আমাকে বলো, নিরক্ষর নবী সম্পর্কে তোমরা আমাকে বলো। নিরক্ষর নবী বলতে নবী মুহাম্মদ সম্পর্কে আমাদেরকে একটু বলো। তখন আমরা বললাম, নিরক্ষর নবী মুহাম্মদ মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে গেল, তার অবস্থা কেমন? আমরা বললাম, তার অবস্থা বালতির মতন। বালতি কেমন? আমরা বললাম, বালতি হলো যেমন একজন বালতি ব্যবহার করে অন্যের কাছে দেয়, একটা বালতি যদি কূপের কাছে রাখা হয়, সেই বালতিটা যার যখন ইচ্ছা মতো ব্যবহার করে ওই বালতিটাকে আবার কিন্তু ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়। নিরক্ষর নবী মুহাম্মদ, তার অবস্থা ঠিক তেমন, যার যখন ইচ্ছা হচ্ছে সে তখন নবীকে ব্যবহার করতেছে আর বালতির মতন ছুঁড়ে ফেলে দিতেছে। এটা হলো নবী মুহাম্মাদের অবস্থা। আচ্ছা বলি, তোমরা ওই মুহাম্মদকে মেনে নাও, তো তোমরা ওই মুহাম্মদকে মেনে নাও। তোমরা কি বলতে পারো আমি কে? আমি হলাম দাজ্জাল, আমাকে কেউ মারতে পারবে না। 40 দিনে সারা পৃথিবী ঘুরে নিব, আমাকে মক্কা মদিনায় ঢুকতে দিবে না। 2 হাজার হাজার ফেরেশতা আমাকে লোহার তরোয়ার দিয়ে ফিরিয়ে দেবে, আমি ঢুকতে পারবো না, আমি ঢুকতে পারবো না। আমাকে কিন্তু মারতে পারবে না। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে আমাকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মারবেন, কিন্তু ঈসাকে দেখে আমি দাজ্জাল পানিতে যেমন লবণ দিলে গলে যায়, আমারও ঠিক একই অবস্থা হবে। আমি ঈসাকে দেখে গলে যেতে থাকবো, কিন্তু সেই সুযোগ আমাকে দেওয়া হবে না। আমি গলে যাওয়ার আগেই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি দিয়ে আমাকে কুপিয়ে কুপিয়ে দাজ্জালকে হত্যা করে দিবেন, এবং তরবারির রক্ত মানুষকে দেখিয়ে দেখিয়ে বলবে, এই যে তরবারিতে রক্ত, এটা দাজ্জালের রক্ত, আমি দাজ্জালকে খতম করে ফেলেছি, আমাকে অতএব তোমরা নবী বলে মেনে নাও, আমি দাজ্জালকে খতম করে ফেলেছি। আজকের খুতবার বিষয়, সম্মানিত ভাইয়েরা, দাজ্জাল নিয়ে খুতবার বিষয় এসেছে। দাজ্জাল, সম্মানিত ভাইয়েরা,
দাজ্জাল একটি কথা বলেছিল যে তোমরা নবীকে মেনে নাও, তোমরা নবীকে মেনে নাও, তোমরা নবীকে মেনে নাও। একটি কথা দাজ্জাল বলেছে, বারবার দাজ্জাল একটি কথা বলেছে, তোমরা যারা মাযহাব নিয়ে পড়ে আছো, তোমরা যারা মাযহাবকে অনুসরণ করো, তোমরা যারা মাযহাবকে অনুসরণ করো, জীবনের সাথে মিলিয়ে মিলিয়ে চলো, আমি বলবো না যে তোমরা মাযহাবকে অনুসরণ করো না, আমি বলবো না যে তোমরা মাযহাবকে মানবে না, আমি বলবো না যে তোমরা মাযহাবের অনুসারী হবে না। আমি একটি কথাই বলবো, মাযহাব মানেন আর না মানেন, একটি কথাই বলবো, সেটা হলো নবী মুহাম্মদকে তোমার অনুসরণ করা লাগবেই।